অজু যদি একজন ব্যক্তি সুন্দর করে তাইলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো একের মাফ করে দেন। অজুর পানির সাথে তার গুনাহগুলো ঝরে যায়, অজুর জায়গাগুলো উজ্জ্বল হতে থাকে। সে কেউ যদি মসজিদে হেঁটে যায় তাহলে প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তার সওয়াব দেন, গুনাহ মাফ করে দেন এবং তার সম্মান বাড়িয়ে দেন। কেউ যদি জুমার দিন গোসল করে পবিত্র হয়ে মসজিদে আসে তাহলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখলে, 1 বছর রাতে নামাজ আদায় করলে যে সওয়াব হবে, প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তাকে এরকম সওয়াব প্রদান করবেন। যারা আজান দেয় অথবা যারা আজানের উত্তর দেয় এদের সওয়াব মর্যাদা। আজান যারা দেয়, এই আজানের ধ্বনি শুনে যত মানুষ নামাজ আদায় করতে আসবে সব মানুষ যত সওয়াব পাবে, এই ব্যক্তি একা তত সওয়াব পাবে। আবার কেউ যদি আজানের উত্তর দেয়, উত্তরের পরে আল্লাহর কাছে যে দোয়াই করুক না কেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। যে নামাজ কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং সলাত এটি ব্যক্তির জন্যে আলো হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। নামাজ তার জন্য আলো, নূর, দলিল। এই নূরের কারণে, এই নূর দেখে দেখে ব্যক্তিরা কি জাহান্নাম পার হয়ে জান্নাতে চলে যেতে পারবে। সলাত ছাড়া ঈমান নাই, সালাত ছাড়া ইসলামও নাই। নামাজ না পড়লে তার দিনও থাকে না। আপনি যদি নামাজের জন্য অপেক্ষা করেন তাহলে আপনার কোনো লস নাই। নামাজের জন্য অপেক্ষা করা মানে কি, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নামাজ আদায় করলে যে সওয়াব আপনি পেতেন, বসে থাকলে সেই সওয়াব আপনি পাবেন। ঈমানদারদের কোনো লস নাই, কারণ ঈমানদাররা যখন নামাজের অপেক্ষায় থাকে তখন তারা আল্লাহর অপেক্ষায় থাকেন। কেবল ধৈর্য ম্যাটার করে যে আমরা কতটুকু ধৈর্য ধারণ করছি। কেউ যদি সাদাকা দেয়, as-সাদাকাতু বুরহানুন, অর্থাৎ আপনি যদি আল্লাহর রাস্তায় দান সাদাকা করেন, এগুলো কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে দলিল হয়ে দাঁড়াবে। এবং আমরা বলেছি যে আপনারা সাদাকা কম করে দেন কিন্তু প্রতিদিন করেন, কম করে দেন কিন্তু প্রতিদিন দেন। প্রতিদিন এতটুকু করে সাদাকা দিলে এটা আপনার সম্পদকে বাড়িয়ে দেবে, আপনার বিপদ আপদ দূর করে দেবে এবং অপমৃত্যু থেকে আপনাকে রক্ষা করবে আল্লাহ তাআলা। অপমৃত্যু মানে খারাপ মৃত্যু, যেমন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, পড়ে ডুবে মারা যাওয়া, এগুলোকে অপমৃত্যু বলে। এগুলো থেকে ব্যক্তি হাদিসে সেমাইতাতাসু, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা মানুষকে রক্ষা করবেন। এমনকি সাদাকায়ের কারণে আরও অনেক বিষয় আমরা আলোচনা করেছি। সাদাকা কিয়ামতের দিন আপনার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। কোরআন নিয়ে আমরা আলোচনা করেছি, কোরআন তেলাওয়াত। এমনকি সর্বশেষ আমরা বলেছিলাম কেউ যদি ঘুমের আগে কোরআন তেলাওয়াত করে তাহলে তার ফজিলত কী। যেমন আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায় তাহলে একজন ফেরেশতা তার পাশে সকাল পর্যন্ত তাকে পাহারা দিতে থাকে। কেউ যদি ঘুমের আগে সূরাতুল বাকারা এর শেষের 2 আয়াত পড়ে ঘুমায় তাহলে ওই রাতে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এবং তার ঘরে কোনো সমস্যা হবে না। সূরাতুল বাকারা না, শুধুমাত্র কেউ যদি সূরাতুল কাফিরুন পড়ে রাতের বেলা ঘুমায়, আল্লাহ তাআলা তাকে কুফরি এবং শিরক থেকে মুক্ত রাখবেন। সূরাতুল কাফিরুন পড়ে 3 বার সূরাতুল কাফিরুন পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটি পড়ে যদি কেউ ঘুমায়, এগুলো আমরা আপনাদেরকে বলেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে জিকির, মানে রাসূল ইসলামের উপর দুরূদ পড়া, এই দুরূদ পড়া সম্পর্কে আমরা বলেছি যে কেউ যদি দুরূদ পড়ে তার এই দুরূদের কারণে আল্লাহ তার বিপদ দূর করে দেবেন, আল্লাহ তাআলা তার উপর রহম নাজিল করবেন। এবং আমি আপনাদেরকে 2টো আমলের কথা আজকে বলি, এই 2টো আমল আপনারা করবেন। প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন 1000 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কোরআন এবং হাদিসের রেফারেন্স থেকে আমি আপনাদেরকে বলতে চাই, 1000 বার দুরূদ পড়ে বা 1000 বার ইস্তেগফার করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দেবেন। আল্লাহ হাত ফেরাবেন না, আল্লাহ ফিরাবেন না, যা চাইবেন তা পাবেন। 1000 বার পড়বেন এবং 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য 15 মিনিট সময় লাগে। 1000 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার জন্য 22 মিনিট সময় লাগে। গৌড়ি ধরে পড়বেন, গণার দরকার নেই, এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলগুলো আপনারা করবেন, আমলগুলোর কথা আমরা আপনাদেরকে বলেছিলাম। একেবারে বুঝে শুনে আমলটা করবেন।